কেমন আছেন ভাইয়া? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি এখন কি করছেন? মানে শুনলাম তো বিয়ে শাদী নিয়ে অনেক মানে করছেন, কাজকর্ম করছেন, তো এই পর্যন্ত কতগুলো বিয়ে দিয়েছেন? আমি এই পর্যন্ত আপনার 56টা বিয়ে দিয়েছি। এটা অনেক কিছু। তা কেমন কি চলছে আপনার মানে এই লাইনের? এই আল্লাহ অনেক ভালো রেখেছে। আচ্ছা নিজের কাছে ভালো লাগে তাই এটা করি। অনেক অনেক কিছু আমাকে মনে করে। আমার কথা কে কি বললো ওটা দেখার বিষয় না। একটা অসহায় মেয়ে বিয়ে হচ্ছে না। আচ্ছা আমার এটা প্রথমে ঢুকলাম কিভাবে সেটাও বলি। আমার পাশের বাড়িতে একটা মেয়ের বিয়ে হচ্ছে না, অনেক মানে বিয়ে আগে হয়েছে তার একটা, এখন তার একটা বেবি আছে। ভালো কোনো ছেলে সেই মেয়েটাকে এখন বিয়ে করতে চাচ্ছে না। সবাই বলে কি যৌতুক লাগবে, 5 লাখ 2 লাখ টাকা লাগবে, ধরেন 100 200 লোক খাইতে গেলে অনেক টাকার প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে তারা একটু অসহায়। তা আমি এমনি ফাজলামি করে বলতেছি যে আপু তুমি একটা ভিডিও করে ছাড়ি দেখি কোনো যদি কোনো পাত্র পাওয়া যায় তাহলে হয়তো আমরা সন্ধান দেবো। আমি আসলে একটা ফাজলামি করে একটা ভিডিও ছাড়ছি, ছাড়ার পরে অনেকে আমাকে ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে সরাসরি আমরা অ্যাড্রেস দিছি, আমাদের মানে বাসায় আসছে। আসার পরে দেখাশোনার মাধ্যমে বিয়েটা হয়েছে। ওই বিয়ের ভিডিওটা আমি আপলোড করছিলাম। পরে সেই ভাইয়া বলছে ভাই আমার ভিডিওটা একটু ডিলিট করে দেন, আমার মানে লোকজন দেখলে একটু মানে একটু সমস্যা, বাজার ঘাটে আমি মানে যাইতে পারতেছি না। সেই ক্ষেত্রে আমি অনেক অনেক ফোন আসছে আমার ফোনে, অনেক মেয়ের আমাকে ফোন দেয় ভাইয়া ভালো মনে একটা মানুষ তাই। আমি কি করি আমার ফোনে অটো মানে রেকর্ড দিয়ে রাখছি, যে আমাকে ফোন দিবে অটোমেটিক তার কথা আমি রেকর্ড করে তাকে বলি ভাই আপু আপনি একটা পিক দেন, ওই পিকটা সেট করে দিয়ে আমি একটা ভিডিও বানাই ছাড়ি। ছাড়ার পরে ছাড়ার আগে তাকে বলি যে আপু আপনার তো একটা ভিডিও করছি, মানে আপনার কথা তো আমার ফোনে রেকর্ড হয়েছে, এবার আপনার একটা পিক দিলে আপনারা নতুন করে কিছু বলতে হবে না, আপনার আমি ভয়েসটা ছাড়বো। বলে তো আগে ছাড়েন, তার ফোন নাম্বারটাও নেই। এখন অনেক পাত্র আছে আমাকে ফোন দেয়, বলে কি যে ভাইয়া আমাকে একটা নাম্বার দেন। এখন একটা নাম্বার দিলেই যে তার সাথে কথা বলবে তা না। হ্যাঁ তা তো ব্যস্ততা তো মনে থাকতেই করেন পারে। কি একটা পাত্রীর বিষয় অনেক কথা বলতে হয়, বুঝলেন, অনেক কথা বলতে হয়। কেমন আপনাকে বলি যে পাত্রীর মানে মার সাথে কথা বলতে হয়, পাত্রীর বাবার সাথে কথা বলতে হয়, মানে আমাদের অনেকখানে যেতে হয়। সেই ক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হয়। তো অনেকে বলে কি যে ভাই বিয়ে শাদী দেন তো টাকা পয়সা নেন কেন? এই যে একটা বিষয়, যে টাকা পয়সা আমি কেন নেই এটা আপনাকে বলি। একটু মনে করেন মাসে 50-60 হাজার টাকার উপর ইনকাম আছে, তাদেরকে বলি বিয়ে করতে হলে অগ্রিম আমাকে অ্যাডভান্স করতে হবে 5,000 টাকা, আর বাদ বাকি টাকা বিয়ে হবে তারপরে। তবে অগ্রিম যে অ্যাডভান্স করবে আমাকে সে বিশ্বাস পাবে কীভাবে? ফোনে পাঠানো লাগবে না, সরাসরি আমার বাসায় আসবে, বাসায় এসে আমার ঘর বাড়ি চিনে তাকে সে আমাকে অ্যাডভান্স করবে। কথা যুক্তি আছে, ঠিক আছে। হ্যাঁ দর্শক, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর আমার ফোন নাম্বারটি দিচ্ছি, অযথা কেউ বিরক্ত করবেন না। এটা ইমো নাম্বার 01974787974। আবারও বলছি 01974787974। আর একটা নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো আছে 01726857266, 01726857266। আমাকে আপনার ফোন দিবেন কখন? রাত 11টার পরে আর রাত 3টা পর্যন্ত আপনাদের সাথে কথা বলবো। আমি রাজু খান। দর্শক ভালোই থাকুন।